আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে জুম্মার নামাজ পড়তে গেছি, তখন জুম্মার নামাজ পড়তে গিয়ে শুনি পরে হুজুরে খুতবা দিতেছে। খুতবায় বললেন যে সৎকায় জারিয়া, এমন মৃত্যুর আগে এমন কোনো কাজ করে মানে রেখে যান, সেটা সৎকায় জারিয়া হয়ে থাকবে, যে আপনি মরে যাবেন কবরে, কিন্তু এর সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে। তা সেটা এটার কথা বললো যে সৎকায় জারিয়া হলে আপনি মসজিদ করবেন, অথবা মাদ্রাসা করবেন, অথবা মাদ্রাসায় দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা, এরকম কিছু। তা এটা হলো মনে করেন সৎকায় জারিয়া, এখানে দান করবেন অথবা একটা মসজিদ মাদ্রাসা করে গেলেন, এখানে যতদিন মানুষ পর্যন্ত ইবাদত করবে ততদিন আপনি মনে করেন সওয়াব হইতে থাকবে। তা মসজিদ মাদ্রাসা তো এগুলো তো মনে করেন যে কিয়ামত পর্যন্ত একখানেই থাকে, কোনো ভাঙাচুরাও হয় না। হয়েছে তা হয়েছে, দেখতেছি আমরা। এরকম আপনার মনে করেন এগুলো সৎকায় জারিয়া। আরেকটা আছে, আরেকটা হলো যদি আপনি কোনো বাড়ির মধ্যে গাছ গাড়ি গেছেন, সেই গাছের ফল রাখে গেছে, সেই ফলগুলো যদি কেউ খায়, আপনার মরিচ মানে মারা গেছেন, চলে গেছেন, তাহলে যদি আপনার গাছের ফলগুলো কেউ খায়, তাহলে সেটাও মনে করেন আপনার এই সওয়াব হবে। কারণ এই জন্যে অনেক সময় ফলের গাছ লাগায় রাখে যাবেন, আর এবং বলে যাবেন যে এই গাছের ফল যেন বিক্রি করে না, কারণ বিক্রি করতে সে টাকা দিয়ে খাবে। আপনি ফলের গাছ রেখে যাবেন, ফল ফুল মানুষ খাবে, শুকরিয়া আদায় করবে, এতে আপনার অনেক সওয়াব হবে। আরেকটা না বলে না, যেহেতু এটা রমজান মাস, তাই এটাতে আমরা মনে করেন ই করবো, কেউ কারো কাছে মানে আশা করবো না যে সে আমাকে এটা দিলে ভালো হইতো, সে ওটা আমাকে মার্কেট করে দিলে ভালো হইতো না। কারণ এই মাসটা সবার জন্য সবার মার্কেট করতে হয়, এবং যেহেতু বরকতের মাস, মাসের কাছে আশা করবেন কেন? নিজের টাকা দিয়ে নিজে মার্কেট করবেন, বা একটা কোনো খাইতে মন চাইছে নিজের টাকা দিয়ে নিজে খাবেন। বন্ধু বান্ধব এখানে চলে গেছেন 8-10 জন, কারোর কাছে খাওয়ার আশা করবেন না, শুধু খোয়ার আশা করবেন, যেন আপনি মানে যেন মানুষকে খাওয়াইতে পারেন। যেমন ধরেন 5 টাকা 10 টাকা যেটাই খাওয়ার না কেন, সেটা মানুষকে খাওয়াবেন, তাহলে আপনার অনেক সওয়াব আছে। তো বরকতের মাস, 1 টাকা খাওয়াইলে যে সওয়াব, এই রমজান মাসে 1 টাকা খাওয়াবেন, এইটা দিয়ে 70 দিয়ে ভাগ দেন, আর 70 গুণ বেশি সওয়াব হবে। তো এই মাসে আমরা কারোটা মনে করেন মানে খাওয়ার আশা করব না, বা কারো কাছে খাবো না, খোয়ার আশা করবো, মানুষকে খাওয়ানোর জন্য আমরা চাহিদা করব। তারপর বেশি বেশি মানে দান করার জন্য হবো আমরা। যেমন অন্য মাসে, সেই মাসে যেহেতু বরকত বেশি, তাহলে 1 টাকা দান করলে যেমন 70 টাকা বা 70-এর মতো সওয়াব। তা সেক্ষেত্রে আমরা এই মাসে বেশি বেশি দান করব, এবং দানের হাত আমরা বাড়িয়ে দেব, কেউ পিছিয়ে থাকবো না। আরেকটা বলছে, নবীজির হাদিস আছে যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সে আমলগুলো কি ভাই? আর সেই আমলগুলো কি মাহা করি না? এটা আপনিও করতে পারবেন, অল্প আমল, কিন্তু সহি হইতে হবে। মানুষকে দান করেন, কিন্তু দেখানো যাবে না, দেখানোর মতো দান করানো যাবে না। আপনি 5 টাকা দান করেন, সেটা লোকে দান করেন, বা বলার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই, এগুলো হলো সহি আমল। অথবা নামাজ পড়ছেন, মানুষকে দেখানো পড়েন নাই, নিজে মনের থেকে নামাজ পড়ছেন। এই যে রোজা রাখছি আমরা, এটা মানুষকে আমি দেখতেছি আমি রোজা আছি না নাই, হ্যাঁ, এটা মনের থেকে, আড়ালে কোথাও খেলেন না, লুকাই চুরে খেলেন না, এগুলো হলো আপনার মনে করেন সওয়াব। তা যাই হোক, আমরা যেহেতু এটা রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবো, সবসময় বলবো। কেননা একটাই হলো 1-এ 70 গুণ বেশি। যে কোনো কিছু করবেন 1-এ 70 গুণ। শুধু আমরা আবার অনেকেই বলে যে পাপ করলেও নাকি, যেহেতু বরকতের মাস, পাপ করলেও নাকি এটা পাপও বরকত দেয়। না, এরকম না, কারণ পাপ করলে একটা পাপে একটাই হয়, এটা দ্বিতীয়ত হয় না। কেননা এই যে আপনাদের 2 সাইডে যে আমাদের কেরাফিন কাফেরিন আছে, এই ফেরেশতা আছে, একটা ভালো লেখে, একটা খারাপ লেখে। তা যে খারাপটা লেখে তাকে ভালোটা নিষেধ দেয়, আগে লেখিস না, এখন তো পাপ কাজ করে নাই। তা সুতরাং আমরা এখান থেকে বলি যে একটা পাপ করলে একটাই পাপ লেখা হয়, কিন্তু যখন আপনি এটা সওয়াবের কথা বলা হয়েছে, এবং সওয়াবের জন্য এটা বলছে যে যে ভালো কাজ একটা করবে, সেটা 70 দিয়ে গুণ দিয়ে আরো 70 গুণ বাড়াই দিবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। তা অনেকে বলে যে এটা বরকতের মাস, পাপ করলে মনে হয় পাপও মানে বরকত দিচ্ছে, না ভাই, এরকম না। পাপ করলে শুধু পাপের জন্য একটা পাপ একটাই হবে, কিন্তু আমরা এই মাসে পাপ করব কেন ভাই? এই মাসে বেশি বেশি আমল করব, বেশি বেশি আমল করব, বেশি আমল করার চেষ্টা করব, বেশি বেশি মানুষকে ভালোবাসো, বেশি বেশি সালাম দেবো, সালামের প্রচলন মানে আমরা চালু করব। আসসালামু আলাইকুম।